এখানে একটি টেডি বিয়ার দাঁড়ায় রয়েছে। এই টেডি বিয়ার এনার সাথে একটু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি ইনার বচন ভঙ্গি তো আমরা বুঝতে পারবো না। ইনি যদি আমাদেরকে একটু যদি দেখান কোনোভাবে ইনার নৈপুণ্য প্রদর্শন করেন, আমরা সেটি সবাই দেখার জন্য অপেক্ষা করছি। আপনি একটু কোনো কিছু দেখাইতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2025 ঈদুল আজহার আজ দ্বিতীয় দিন। সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠেই কেন জানি আমার মনে হলো যে আমি আজকে আলতা দিঘিতে যাব। আমার পার্ট অফ লাইফ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য, যদিও বা একটু দেরি হয়ে গেল, তবু আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি বেরিয়ে পড়লাম। ধামইরহাট আমাইতড়া দিয়ে যাচ্ছিলাম, ঠিক টিএনটির মোড় পার হলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি আলতা দিঘির উদ্দেশ্যে। আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে আলতা দিঘি যাওয়ার পথে যে রাস্তাটি আমরা অতিক্রম করি সে রাস্তাটি দেখাবো, আরো বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দোকানের চিপস, প্রাইভেট কার, অনেক দর্শক। হাই রে বাপ, মুঝে মাফ কর। দর্শক, এত জ্যাম সামনে দেখতে পাচ্ছেন, সেজন্য আমরা অন দ্য ওয়ে রোডে ঢুকে গেলাম। আমরা ইতিমধ্যে আলতা দিঘি পৌঁছার মুখে পৌঁছে গিয়েছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে পাচ্ছেন আলতা দিঘি, আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। পার্ট অফ লাইফ থেকে আমি মাসুদ সরাসরি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘি নামক পর্যটন কেন্দ্রে আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি। আপনারা আমার সাথে থাকুন। আর ঈদের আজকে দ্বিতীয় দিনে আপনাদেরকে ঈদ স্পেশাল ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আলতাদিঘি এই জায়গাটি। দিঘিটা আলতাদিঘি নামে পরিচিত, অথচ আজকে আপনি যদি দেখান এই দিঘিটা, যদি আপনি দেখান এখন স্টেডিয়াম হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে। আর দর্শক, দেখতে দেখতে আমরা আরেকটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এইটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করার নিষেধ। এই যে আদেশক্রমে কর্তৃপক্ষ বন বিভাগ এইটা বিধিনিষেধ মালা বলে দিয়েছেন। এর কারণ হচ্ছে ওই পাশটাতে ভারত আর আমরা এই পাশে বাংলাদেশে রয়েছি। এই বাংলাদেশের এই জায়গাটি হচ্ছে আলতাদিঘি। আর এই জায়গাতে অনেক দর্শনার্থী আজকে উপস্থিত হয়েছে। আমি আজকে আপনাদেরকে একটি দর্শকের সামনে যাব, দর্শকের কিছু মতামত নেবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাউসার হাবিব। আপনার নাম কাউসার হাবিব। আপনি কোথায় এসেছেন? আমি আলতা দিঘি এসেছি, ধামইরহাট থানা আলতা দিঘিতে এসেছি। ধামইরহাট থানা আলতাদিঘি এই জায়গাটি দেখার জন্য এসেছি। আমি প্রতি বছরই আসি। আচ্ছা, এই জায়গাতে এসে আপনার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগে। তার মধ্যে নতুনের মধ্যে ওই যেটা টাওয়ার জনগণ ওঠার জন্য, ভালো করে দেখার জন্য, দর্শনার্থী দেখার জন্য যে টাওয়ার তৈরি করছে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। এবং এখানে একটা জিনিস মিস করতেছি, সেটা হলো যে মানে দিঘিতে পানি নেই। পানি হ্যাঁ, পানি থাকার কথা, সেই জায়গাতে পানি নেই। হ্যাঁ, পানি থাকলে হয়তো বা আরো অনেক ভালো লাগতো। হ্যাঁ, বর্ষাকাল পড়লে অবশ্যই পানি জমা হবে। হ্যাঁ, দিঘিটিও অনেক সুন্দর দেখায়, আমরা দেখেছি এর আগে, আপনিও দেখতে পাবেন। এর আগে আমি দেখেছি পানি ছিল, এবার এসে দেখলাম পানি নেই আর কি। এটা একটু মিস করতেছি, এটা আর কি। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে দেখান ভাই, এখানে একটি টেডি বিয়ার দাঁড়ায় রয়েছে। এই টেডি বিয়ার এনার সাথে একটু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি ইনার বচন ভঙ্গি তো আমরা বুঝতে পারবো না। ইনি যদি আমাদেরকে একটু যদি দেখান কোনোভাবে, ইনার নৈপুণ্য প্রদর্শন করেন, আমরা সেটি সবাই দেখার জন্য অপেক্ষা করছি। আপনি একটু কোনো কিছু দেখাতে পারবেন? কোনো কিছু
এরকম কি দেখতে না তুমি বলা যাবে আপনি নেচে দেখাইতে পারবেন? নাচতে পারবেন? হ্যাঁ পারবো নাচতে পারবেন? হ্যাঁ, পারবো। একটু নাচতে পারবেন আমার দর্শকের জন্য? হ্যাঁ, একটু প্লিজ। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আরেকটি দর্শকের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? আমার নাম সাজু। আপনার নাম সাজু। আপনি কোথা থেকে এসেছেন? আমি নওগাঁ থেকে। নওগাঁ থেকে এসেছেন এই আলতাদিঘি নামক জায়গাটি দেখার জন্য? জি। কেমন লাগতেছে? অনেক সুন্দর জায়গা, খুব ভালো লাগতেছে, অনেক দর্শনার্থী আছে। হ্যাঁ, আমাকে দেখে অনেক ভালো লাগতেছে এবং এখানে পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? জি। আপনি আমার দর্শকদের জানাইতে পারেন এই জায়গাটি অনেক সুন্দর। না, জায়গাটা অনেক সুন্দর, সবাইকে দেখার আসতে আমন্ত্রণ। পারেন। জি অবশ্যই, হ্যাঁ। অনেকে এখানে আসছে, আরো সবাই আসতে পারেন এবং জায়গাটা অনেক সুন্দর, সবাইকে ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে দর্শক, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো চলুন দর্শক, আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে এগোইতে থাকি। এই হালার টেডিরে আমি অনেক চেতানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। তার থেকে শুনলাম তার গার্লফ্রেন্ড নাকি অন্য কারোর সাথে পালায়ে গিয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়াচ টাওয়ারটি, আমরা সেখানে যাব। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দোকান, চতুর্দিকে দোকান, ডান বাম দুদিকেই দোকান। দোকানে অনেক লোকজন ভিড় করতেছে, বেচা কিনা মনে হয় খুব ভালোই হয়। হ্যালো দর্শক, আমরা দেখতে চলে এলাম এই আলতাদিঘির প্রদর্শনীয় একটি সুন্দর জায়গাতে। এটি স্থাপিত হয়েছে এবং এটা দেখতে অনেক সুন্দর। আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো ভাই আসেন, আমরা একটু দেখতে থাকি। দর্শক, এখান থেকে লক্ষ্য করলে দেখা যায় এই আলতাদিঘির সুন্দর ভিউটুকু আমরা দেখতে পাবো। দেখেন এই যে এই চারিদিকে যে মানুষদের ভিড়, এত ক্রাউড নিচে, আমি ধারণা করতে পারতেছি না এত মানুষের উপচে পড়া ভিড়। আপনি দেখান, চতুর্দিক দেখান, দেখতে পাবেন অনেক সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন ওই যে ইন্ডিয়ার বর্ডার লাইন, হ্যালোজেন লাইট জ্বালানো রয়েছে ঠিক সন্ধ্যার দ্বার প্রান্তে। খুব সুন্দর দেখাচ্ছে, দেখে একেবারে মন ভরে যাবার মতো। ভাই আপনি ওই দিকটাতে একটু দেখান, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, ঠিক আফ্রিকার দেশের মতো মনে হচ্ছে, আফ্রিকার জঙ্গলের মতো মনে হচ্ছে। আপনি ভিউটা দেখে দর্শক আপনারা বুঝতে পারবেন এটা কোন জায়গাতে আসছি আমরা। দর্শক, ভিডিও শেষ করে আমরা নিচে দোকানগুলোতে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিলাম। পার্ট অফ লাইফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা ভিডিওটি দেখলেন। যাদের ভালো লাগবে আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।